আমি বাইক কিনছি প্রায় 1 মাসও হয় নাই। এই অবস্থা দেখে মন চাইছে যে বাইকই বিক্রি করে ফেলাই। এখন দিন শেষ করি তেল নিতে যাইয়া দিনে শেষ হয়, তাহলে ভাড়া মারবো কখন? আমাদের তো পেট আছে অবশ্যই। সরকারের করণীয় আছে, সিন্ডিকেট যে আছে এগুলা যদি ভাঙ্গা দেয় তাইলে তেলের সমস্যার সমাধান হবে। না, বৃদ্ধি অনুযায়ী সেই হিসাবে তো কোনো লাইন কমছে না, লাইন আগের মতো আগের থেকে আরো বেশি মনে হচ্ছে। প্রতিদিন দেখা গেছে আপনার তেল নিতে গেলে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি দেখলাম যে মোটরসাইকেল থেকে তেল বার করে বোতলে করে বিক্রি করতেছে। তেলের দামটা বাড়ার পরে এখন আমি বুঝতেছি না যে বাড়ার পর পরে হঠাৎ করে লাইনটা কেন কমছে, এটা একটা কোশ্চেন। বর্তমানে যে অবস্থা চলতেছে এতে করে আমাদেরও কষ্ট হচ্ছে তেলের সংকটের কারণে। কারণ প্রতিদিন দেখা গেছে আপনার তেল নিতে গেলে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন গভর্নমেন্ট যদি তেলের সরবরাহটা বাড়ায় তাহলে মনে করেন যে তেলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। আশা করি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, আরও স্বাভাবিক হবে। ঘটনা হচ্ছে আপনার ঢাকা শহরে যে ম্যাক্সিমাম পাম্পগুলো আপনার বন্ধ থাকে তেল সংকটের কারণে। যদি সবগুলো পাম্প চালু থাকে আশা করি এই লাইনটা আর ধরতে হবে না কাউকে। তো গভর্নমেন্ট যদি এইসব দিকে একটু নজর দেয় আশা করি আমাদের এই কষ্টটা দূর হবে। ফুয়েল পাসে তেল নিতে গেলে আপনার 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়। ফুয়েল পাস ছাড়া আমি নর্মালি 5-6 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল পাচ্ছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা তো হবে, 2 ঘন্টা হবে। এটা তো বুঝতে পারতেছি না, আমরাও তো ভোগান্তির ভিতরে আছি। এখন তো আসলে এটা কি পামালাদের সমস্যা না কিসের সমস্যা, এটা তো আমরা আসলে ভোগান্তির ভিতরে আছি। আমরা এই যে ঘন্টার পর ঘন্টা লাইনে থাইকা এই একটা পাম্পে গেছি, পাম্প পর্যন্ত গেছি, গিয়ার পরে কয় তেল শেষ। পরে ওইটা থেকে ঘুরে এসে আবার এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তেল হচ্ছে 1000 টাকা করে দিবে, 1000 টাকা দিবে আর এর বেশি দিবে না। আসলে সিন্ডিকেটের ব্যাপারটা আমি ওখানে একটা পাম্পে দেখলাম যে মোটরসাইকেল থেকে তেল বার করে বোতলে করে বিক্রি করতেছে। তো এখন এই যে এই ধরনের কাজগুলো যারা করে এদের জন্য তো আরও 10 জনের সমস্যা হয়। আমার প্রয়োজন যেটা সেটা সেই পর্যন্ত যদি ওই নেয় তাইলে তো আরও ঝামেলা হয় না, কিন্তু সে নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে। এই সমস্ত সিন্ডিকেটগুলোকে আসলে ধরা দরকার এবং দেখাও দরকার। এগুলা মিডিয়া অথবা অন্য যে সরকার আছে এরা যদি এগুলো পদক্ষেপ নেয় তাইলে সাধারণ জনগণের জন্য সুবিধা হইতো, ভালো হইতো। আমি আরও আসলে 2-3 দিন ধরে এই লাইনে বিভিন্ন জায়গায় তেল খুঁজছিলাম, তো ওই হিসাবে আজকে মোটামুটি দেখলাম যে এই পাম্পটায় লাইনটা অনেকটাই কম। আই হোপ আমি হয়তো আর আধা ঘন্টার মধ্যে পেয়ে যাব। আর আমার ফুয়েল পাস আসে এবং ফুয়েল পাসের যে জিনিসটা, যে ফুয়েল পাসের জন্য যদি আলাদা একটা লাইন করতো তাহলে ভালো হতো। আমি আসলে ফুয়েল পাস করে আসলে এই লাইন দিয়েই যদি আমার নিতে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, তাহলে আসলে এই ফুয়েল পাসটা কতটুকু কার্যকরী সেটাই একটা বিষয়। আর তেলের দামটা বাড়ার পরে এখন আমি বুঝতেছি না যে বাড়ার পর পরে হঠাৎ করে লাইনটা কেন কমছে, এটা একটা কোশ্চেন। সো ওভারঅল দেখা যাক কখনো পাই তেল। থ্যাংক ইউ। না, বৃদ্ধি অনুযায়ী সেই হিসাবে তো কোনো লাইন কমছে না, লাইন আগের মতো আগের থেকে আরো বেশি মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু কি জন্য এটা এতদিন ভাবতাম হচ্ছে আপনার যে তেলের দাম বাড়লে হয়তো লাইনটা কমে যাবে, আমরা আবার আগের মতো স্বাভাবিকভাবে তেল নিতে পারবো, কিন্তু এখন তো সেই জিনিসটা এখনো হচ্ছে না। এটা কেন হচ্ছে না সে বিষয়ে জানা নেই। আসলে সরকারের করণীয় এই জিনিসটা, যেটা বৃদ্ধির ব্যাপারটা, এই তেল বৃদ্ধি হলে দেখা যায় বৃদ্ধির টার্গেটেই থাকে প্রত্যেকটা ব্যবসায়ী যে তেলের দাম বাড়বে, বাড়ার পরবর্তীতে তারা তেল সাপ্লাই দেবে। কিন্তু এখন তো তেলের দাম বাড়া হয়েছে, 20 টাকা করে বাড়ানো হয়েছে, তারপরেও কেন আমরা তেল পাচ্ছি না সেই বিষয়ে আমার জানা নেই। তো এটা যারা বড় বড় কর্মকর্তারা আছে তারা ভালো বলতে পারবে কি জন্য এখন পর্যন্ত এই দীর্ঘ লাইন। তেলের দাম বাড়ার কারণে সিরিয়াল কিছুটা কমছে আগের চাইতে। আর ফুয়েল পাস থাকলে তারা তাড়াতাড়ি পাইতেছে, ফুয়েল পাস যাদের নাই এরা একটু লেট করে পাইতেছে, সিরিয়াল বেশি এদের। সরকারের করণীয় আছে, সিন্ডিকেট যে আছে এগুলা যদি ভাঙ্গা দেয় তাইলে তেলের সমস্যার সমাধান হবে। এই প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, মানে সন্ধ্যার আগে আসছি, এখন পর্যন্ত ওয়েটিংয়ে আছি। এটা খুবই দুঃখজনক, কারণ আমি বাইক কিনছি প্রায় 1 মাসও হয় নাই। তো এই অবস্থা দেখে মন চাইছে যে বাইকই বিক্রি করে ফেলাই, কারণ এই লম্বা সিরিয়াল দাঁড়ায় আছি, তেলের ঝামেলা, সরকার ঠিকমতো তেল দিতে পারতেছে না, ভোগান্তি, তো সব কিছু মিলে একটা ঝামেলা অশান্তির ভিতরে আছি। তো এটা যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। এটা সরকারের যত দ্রুত সম্ভব দেশের মানে যে তেলের সংকটটা আছে এটা যাতে জনগণের ভোগান্তি না হয় সেক্ষেত্রে বেশি বেশি তেল আমদানি করে এটা মজুত করে রাখা উচিত। আর জনগণের যাতে এত লম্বা সারিতে সিরিয়ালে দাঁড়ায় না থাকতে হয় সেই জন্য তেলটা জনগণকে দেওয়া উচিত। তেলের দাম বাড়ছে ঠিক আছে, কিন্তু তেল যদি সচরাচর পাতাম তাও ভালো হতো। আমরা কিন্তু রাইড শেয়ার করি, এখন তেলের সিরিয়ালে দাঁড়ালে 3-4 ঘন্টাও চলে যায়। এখন ভাড়া তো মারা বাদ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তেলের লাইনে দাঁড়ালে দিনই শেষ।
এখন দিন শেষ করি তেল নিতে যাইয়া দিনে শেষ হয়, তাহলে ভাড়া মারবো কখন? আমাদের তো পেট আছে অবশ্যই। দেখা যাচ্ছে প্রায় সেম সময়ে এখনও যে স্বস্তি পাচ্ছি তা না। তেলের দাম বাড়ছে এটা মানি নেই, বিশ্ববাজার মন্দা স্বাভাবিক, কিন্তু এখন তো ওই আগের মতোই সময় লাগতেছে। কারণ সিন্ডিকেট তো অবশ্যই আছে, না হলে তো তেল পাইতাম সচরাচর। আমরা তো একদিন তেল নিলে 2-3 দিন আশা লাগে না পাম্পে, আর আমরা এভাবেই তেল নিই। কিন্তু এর ফাঁকে তো অবশ্যই সিন্ডিকেট আছে, না হলে তেল যায় কই আর এত বাইক আসে কোথার থেকে?